চারিদিকে অন্ধকার, একটুও আলো ঢুকছে না এবং বাতাস এতটাই ভারী হয়ে গেছে যে নিস্তব্ধতা প্রকট রূপে এসে দাঁড়িয়েছে। কানে বাজছে শুধু নিজের হৃদস্পন্দনের আওয়াজ। আর এমন সময় হঠাৎ কেউ বলে উঠল কানের কাছে, এসো চলো আমার সঙ্গে। হ্যাঁ, এটাই ওকিগাহারা, জাপানের সুইসাইড ফরেস্ট। ফুজি পর্বতের পাদদেশে দাঁড়িয়ে থাকা এই বন শুধু গাছের অরণ্য নয়, এটি মৃত্যু আর অতৃপ্ত আত্মাদের নিবাস। আজ আমরা ঢুকব এই বনের গভীরে, বনের গল্পে। কিন্তু সাবধান, প্রতিটি শব্দ এখানে আপনাকে মনে করিয়ে দেবে এখানে কেউ একা নয়। শত শত বছর আগে জাপানে এক নির্মম প্রথা ছিল, নাম ছিল উবাসুতে। পরিবারে যখন খাদ্য অভাব দেখা দিত, তখন তারা পরিবারের সবচেয়ে বৃদ্ধ যে মানুষটি অথবা সবচেয়ে অসুস্থ যে মানুষটি, তাকে নিয়ে গিয়ে ওই বনে রেখে দিয়ে চলে আসতো। তারা সবাই জানতো ওখানে নিয়ে গিয়ে রেখে দেওয়া মানে, একা ফেলে আসা মানে মৃত্যু অবধারিত। কিন্তু এটাই সেই প্রথার চল ছিল। একবার কল্পনা করে ভাবুন, একটা বৃদ্ধ বাবা, একটা বৃদ্ধ মা তার ছেলে মেয়েকে শেষবারের মতো বলছে, আমাকে এভাবে এখানে একা ফেলে রেখে যেও না, চলে যেও না, ফিরে আসো। কিন্তু কেউ ফিরে আসেনি এবং তাদের সেই আর্তনাদ, তাদের সেই কান্না, সেই অভিশাপ আজও সেই বনের প্রতিটি গাছে, প্রতিটি পাতায় লেগে আছে। আরও একটি বিষয় ভেবে দেখবেন, সেটি হচ্ছে এখানকার ভৌগোলিক অবস্থান। এই বনের ভৌগোলিক অবস্থান যথেষ্ট রহস্যময়। বনের নিচে রয়েছে লাভার স্তর এবং সেখানে রয়েছে চুম্বকীয় সব খনিজ। সুতরাং এখানে কম্পাস কাজ করে না। আপনি নিশ্চিত এই বনে ঢুকলে পথ হারাবেন। একই পথ, একই রাস্তা, একই গাছ, একই শিকড় যেন আপনাকে বারবার বাঁধতে চাইবে। স্থানীয়রা আজও বলে যে এই বনের চারপাশ থেকে গেলেও বারবার আর্তনাদ শোনা যায়। সেটা কাদের, সেটা কেন, সেটা কোথা থেকে আসছে, সেটা আজও কেউ জানে না। ওকিগাহারার এক উদ্ধারকারী দল পরে জানিয়েছিল যে তারা একবার উদ্ধার কার্যের জন্য এই বনে প্রবেশ করেছিল, যখন তারা একটি ঝুলন্ত দেহ দেখতে পায় এবং দেহর পাশে ছিল একটি তাঁবু, যার ভেতর থেকে তারা উদ্ধার করে একটি ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমাকে খোঁজো না, আমি এখানেই থাকবো। এরকম বহু পর্যটক যারা এটাকে মজা ভেবে বা আরও অনুসন্ধান করতে এই বনে প্রবেশ করেছিল, তারা আর ফিরে আসেনি। যারা ফিরে এসেছিল তারা মানসিকভাবে আর কোনোদিন আজও সুস্থ হয়ে ওঠেনি। ওকিগাহারা বন যেন এক জীবন্ত অভিশাপ। এখানকার গাছের শিকড় যেন মৃত মানুষের হাত, গাছের পাতার ফাঁক থেকে অগন্তি চোখ যেন সবসময় আপনাকে নজরে রাখছে। এই বনের ভেতরে এত রহস্য, কিন্তু আজও কেউ এটাকে সমাধান করতে পারেনি। চেষ্টা অনেক হয়েছে, তবু আজও এখানে একই রকমভাবে সুইসাইড ঘটে চলেছে। কেউ আটকাতে পারেনি। আলোর যেন এখানে অনুমতি নেই। এই বনে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। অন্ধকারই যেন এখানকার নিয়ম হয়ে গেছে। 1950 দশকে এই ওকিগাহারা হয়ে ওঠে জাপানের আত্মহত্যার যেন প্রাণকেন্দ্র। হাজার হাজার মানুষ এখানে আসে প্রতি বছর এবং আর ফিরে যায় না। বন্যকর্মীরা, পুলিশেরা অনেক চেষ্টা করেছিলেন আটকানোর, কিন্তু লাভ কিছুই হয়নি। পরে উদ্ধারকর্মীরা পেয়েছেন হারানো কিছু চিঠি, কিছু ডায়েরি, দড়ি, ছুরি আর একের পর এক ঝুলন্ত দেহ।
মানুষরা বলছে যে এই বনে ঢুকলে তাদের মানসিকভাবে একটা চাপ সৃষ্টি হয়। কেন কেউ জানে না। যেন মনে হয় আত্মহত্যা করলেই সমস্ত শান্তি মিলবে, যেন এখানে আর কিছুই রাখা নেই। স্থানীয় মানুষরা বলেছে অনেক সময় তারা শুনতে পেয়েছে নির্মম এক নারীর হাসি, অনেক সময় তারা দেখেছে সাদা সাদা কিছু মুখ, অনেক সময় ঘাড়ের কাছে শুনেছে নিঃশ্বাসের শব্দ, কিন্তু কোথাও কিছু নেই। পরক্ষণে গিয়েই দেখেছে কোথাও কিছু নেই। অকিগুহারা যেন পৃথিবীর এক অভিশপ্ত দরজা। বেশিরভাগ মানুষই যারা এই বনের ভেতরে গেছে তারা আর ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছে তাদের চোখের ভয়ের কোনো ভাষা কথায় বা শব্দে প্রকাশ করা যায় না। এই বনের ভেতর যারা গেছে তারা সুইসাইড করেছে। এটা কি শুধুমাত্র মানুষের হতাশার প্রতিফলন, নাকি এই বনের মধ্যে আছে অলৌকিক কোনো রহস্য যার জন্য মানুষ বাধ্য হয়েছে মৃত্যুর রাস্তা বেছে নিতে? আজও অনেকেই বলেছে এই বনে কান পাতলে শোনা যায় কেউ বলছে এখানে চলে এসো, শেষ করে দাও নিজেকে, এটাই একমাত্র পথ। এটাই অকিগোহারা। এখানে মৃত্যু শ্বাস নেয় আর আত্মা আপনাকে পথ দেখায়। আমাদের আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, নমস্কার।